কোরআনে হাকিমে আল্লাহ পাক বয়ান করছেন জান্নাতীদের দুইটা আলামত। যারা জান্নাতি হবে তাদের চিহ্ন হলো দুইটা। বলেন, জান্নাতি মানুষের পরিচয় কয়টা? দুইটা। স্মরণ রাখবেন সবসময়। এক নাম্বার, আর একটু কথা সামনে বলি, এই পৃথিবীতে মানুষের প্রত্যেকটা মানুষের অবস্থা দুইটা। একটা অবস্থা দুঃখের, একটা অবস্থা কি? সুখের। وَنَبْلُوكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً وَنَبْلُوكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষরা, আমি তোমাদেরকে দুইটা অবস্থা দিয়ে পরীক্ষা করব। কখনো একটু দুঃখের অবস্থা হবে, আবার কখনো সুখের অবস্থা হবে। কি বলেন, ঠিক না? ঠিক। এখানে আল্লাহ পাক আগে সার শব্দ ব্যবহার করছেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইর। সার ব্যবহার করছেন আগে, খাইর ব্যবহার করছেন কি? পরে। আমি তোমাদেরকে কখনো একটু দুঃখ দিয়ে পরীক্ষা করব, আবার কখনো আকর্ষণীয় জিনিস দিয়ে তোমাদেরকে পরীক্ষা কি করব। আমি দেখব দুঃখের সময় তোমাদের অবস্থাটা কি, আর সুখের সময় তোমাদের অবস্থা। আচ্ছা বলুন, মানুষের দুঃখের সময়টা বেশি না সুখের সময়টা বেশি? আগে আমাকে বুঝতে হবে, বুঝে কথা বলবেন। প্রত্যেকটা মানুষের একটা জীবন আছে, তো আমাদের 50-60 বছরের জীবন আছে না নাই? আমাদের জীবনের বেশি সময়টুকু দুঃখ না বেশি সময়টুকু সুখ? আল্লাহ কি বলে, সারা জীবন মানুষ খালি জ্বরই থাকে না, জ্বর আসে 2-4 দিন থাকে, তারপরে সুস্থ হয়ে যায়। কি বলে, ঠিক না? ঠিক। মার প্রসব বেদনা হয়, মার বাচ্চা প্রসবের কষ্ট সারা জীবনে কি ব্যথা লেগে থাকে না? সময় একটু কষ্ট, তারপরে তো সুখ, বাচ্চা আনন্দ। পরীক্ষার সময় বাচ্চাদের একটু কষ্ট, সারা জীবনে কি পরীক্ষা হয় না? দুঃখের সময়টা হলো কম, সুখের সময়টা হলো কি বেশি। এই জন্য আল্লাহ পাক বলেন, সুখের সময় যেহেতু বেশি, এই জন্য তোমাদের প্রতি মুহূর্তে সর্বমুহূর্তে শুকর আদায় করতে হবে বেশি। এই জন্য ভুলে যেন না যাও। এই জন্য আমি প্রতি রাকাতে সূরাতুল শুকরকে ওয়াজিব করে দিচ্ছি, এই শুকর যেন কখনো ভুলে। আপনারা জোহর নামাজ যদি 10 রাকাত করেন, সূরা ফাতিহা 3 বার পড়েন না 5 বার পড়েন? কি বলে, 10 রাকাতই 10 বার পড়েন? তারাবির নামাজ যদি 20 বার পড়েন, তো সূরা ফাতিহা কয়বার পড়েন? 20 বারই। দরকার কি একবার পড়ার? একবার দিয়ে সব চালন যায় না? আল্লাহ পাক বলেন, না বান্দা, আমি আল্লাহ, তোমরা এক মুহূর্ত যেন শুকর ভুলে না যাও। এই যে প্রতি মুহূর্তে তোমার উঠা বসা প্রতিবার করতে হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, জান্নাতীদের আলামত হলো, জান্নাতীদের পরিচয় হলো, তারা সুখের সময় আমাকে ভুলে যায় না, তারা আমার শুকর আদায় করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য সবসময় শুকর আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সবসময় শুকর আদায় করার তৌফিক দান করুন, আমিন। তাহলে আল্লাহ এখানে বললেন, আমি তোমাদেরকে দুঃখ দিয়েও পরীক্ষা করব, আবার আনন্দ দিয়েও কি করব? পরীক্ষা করব। আনন্দের সময় কি করবে? আনন্দের সময় তো আলহামদুলিল্লাহ করবো না? আল্লাহ পাক বলেন, আনন্দ তো বহু রকম আছে। একটা হলো গুনার আনন্দ। খুব সুন্দরী মেয়ে তোমাদের সামনে উপস্থিত করে দিব, অনেক ঘুষের টাকা, অফিসে যাইবা খালি হাতে, শুধু একটা সিগনেচার দিয়ে দিলেই বস্তা ভরে টাকা দেয়া যাইবা। আকর্ষণীয় জিনিস দিয়ে আমি তোমাদের পরীক্ষা করি। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা 3টা ঘটনা বয়ান করছেন আকর্ষণীয় বস্তুর পরীক্ষা। একটা পরীক্ষা হলো, 2টা পরীক্ষা বনি ইসরাঈলকে করছেন।
মানুষ পিপাসার সময় যখন অনেক পিপাসা লাগে তার কাছে সবচেয়ে বেশি কি প্রিয়? কি বলে ঠিক না? তো হযরতে তালুত আল্লাহ তাআলা বললেন যে জালিম যে বাদশা জালুত আছে তার বিরুদ্ধে তুমি মুসলমান বাহিনী কিনে যুদ্ধ শুরু করো। আসরের সময় যুদ্ধ শুরু করবে, মাগরিবের আগে আগে আমি তোমাদেরকে বিজয় দান করব। তালুত তিনি তার বাহিনী নিয়ে রওনা হলেন। বাহিনীর সংখ্যা হলো 40,000। 40,000 মুসলিম বাহিনী নিয়ে জালিম বাদশা জালুতের বিরুদ্ধে রওনা হলেন। ফালাম্মা فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر আল্লাহ পাক এটা পরীক্ষা করেছেন যে এই লোকগুলো দিয়ে আমি যে আসর থেকে যুদ্ধ শুরু করব, মাগরিবের আগে আগে বিজয় দান করব, এই লোকগুলো দিয়ে যুদ্ধে বিজয় হবে কি? একটা পরীক্ষা হয়ে যাবে। পরীক্ষা কি? তারা যে জালুত যে এলাকায় থাকে সেখানে যাওয়ার সময় একটা নদী পড়ে। নদীটা হলো ফিলিস্তিন আর জর্দানের মাঝখানে। হাদিসে পাকের মধ্যে নদীটার নাম আছে নাহরুশ শারঈয়া। নহর মানে নদী, শারঈয়া মানে সাংবিধানিক নদী। এই নদীর মধ্যে আল্লাহ সংবিধান নাযিল করেছেন যে পানি পান করা যাবে না। পরীক্ষা কেমন পরীক্ষা? রোজা না, রোজা থাকলে না পানি পান করা যাবে না। কিন্তু আল্লাহ পাক বলেন না, এখানে আমি আকর্ষণীয় বস্তু দিয়ে পরীক্ষা করব। মানুষের পিপাসার সময় তার কাছে সবচেয়ে আকর্ষণ হলো কি? فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر। বললেন দেখো আল্লাহ পাক তোমাদেরকে নদীর পানি দিয়ে পরীক্ষা কি? فمن شرب منه فليس مني। যদি কেউ পানি পান করো সে আমার বাহিনীতে আর থাকতে পারবে না। ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده। আর যে পানি পান করবে না, তবে হ্যাঁ এই চুল্লি পরিমাণ এইভাবে হাত দিয়ে এইভাবে এতটুকু পানি একবার শুধু কোন রকম মুখটা ভেজানো যাবে, এটা আঞ্জলি বলবো। এইভাবে এইভাবে এখানে যাবে পানিটা না আসে, এখানে আসতে পারবে না। শুধু এই যে এই আঙ্গুলের কি এই আঙ্গুলের টুকুর মধ্যে এটাকে আঞ্জলি বলে। এখানে আসতে পারবে না, শুধু একটু পানি নিয়ে শুধু একবার একটু কোন রকম মুখে দেওয়া যাবে। এটাকে কোরআন শরীফে ইনশাআল্লাহ কি বলছে? ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده। غرفة মানে এইভাবে একটা আঞ্জলি করে শুধু এতটুকু পান করতে পারবে, এছাড়া পান করতে পারবে না। দেখো এই নদীকে আল্লাহ পরীক্ষা করতেছে। ফলাফল কি? যারা পান করবে না তারা নদীর উপর দিয়ে হেঁটে যেতে পারবে। এমন কথা না, পরীক্ষা কেমন? নদীর মধ্যে তো কোনো নৌকা নেই, নদীর পার হওয়ার পরে ওই দেশে যেতে হবে। পরীক্ষা হলে যারা পানি পান করবে না তারা নদীর উপর দিয়ে হেঁটে যেতে পারবে না। إلا من اغترف غرفة بيده فشربوا منه إلا قليلا منهم। আল্লাহ পাক বলেন এদের পরীক্ষা করছি, সব দিনে পানি পান করে করছে। কথা কেন? সবগুলো কি করছে? পানি পান করে ফেলছে। ইল্লা কালিলান মিনহুম, অল্প কিছু সংখ্যক লোক ব্যতীত সবাই কি করছে? তাফসীরের মধ্যে আছে 40,000-এর মধ্যে 36,000 সবাই পানি খেয়ে গেছে। পরীক্ষা পাস না পেয়ে আছে বাকি কয় হাজার?
এই 4000 নিয়ে গেল, আর 40,000 পানিতে পাওয়ার উপরে রাখার সাথে সাথে কি ডুবে যাচ্ছে। 40,000 পুকুর দিয়ে পানি খাইতে যাইতে আছে, সেখানে যখনই কিছুটুকু গেছে আর পিপাসা হাঁটতে পারে না, অথচ পানির উপর চলতেছে, আর পানিও সুমিষ্ট পানি, অনেক বরকতময় পানি, পানির পিপাসা পরীক্ষা। তফসিরের মধ্যে এসে 313 জন বাদ দিয়া বাকি যে 4000 ছিল বড় পানি পানি, বাকি ছিল কয়জন? 313 জন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি কিতাবুল মাগাজির মধ্যে বদরের অধ্যায় হাদিসকে পেশ করছেন যে বদরের যুদ্ধে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীতে যে 313 জন ছিল, সেই তাগুতের বাহিনীতে ওর মোট 313 জন লোক পানি পান করে না, বাকি কষ্ট করে তারা সবর করছে। বলে সুবহানাল্লাহ। যারা নদীর মাঝখানে গিয়ে পানি খাইছে ওইখানে বিভ্রাস কি আর বেশি সজাগ করেন শেষ। 313 জন নিয়ে গেলেন। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহু মা'আস সাবিরিন। একটি মানুষ আমি আকর্ষণীয় বস্তুকে পরীক্ষা করব, এখানে আকর্ষণীয় বস্তু ছিল পানি। এত আকর্ষণীয় হওয়া সত্ত্বেও যারা সবর করে রয়েছে, আমি আল্লাহ তাদেরকে পানির উপর দিয়ে পার করে দেব। فهزموهم بإذن الله وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة। 313 জনের মধ্যে একটা ছোট বাচ্চা দাউদ ছিলেন, যিনি পরবর্তী সে নবী হয়েছেন, বাদশা হয়েছেন। আল্লাহ পাক বলেন তখন দাউদের বয়স ছিল মাত্র 13। একে ছোট মানুষ নিতে চায় না, তালুতের সেনাবাহিনী সৈন্যরা এর নিতে চায় না, ছোট মানুষ। তাই বলতেছে আমাকে নিয়ে যাও, আমার কাছে একটা পাথর আছে, পাথর থেকে আওয়াজ আসতেছে ওই জালেম বাদশাকে হত্যা করা হবে। এই কথা শোনার সাথে সাথে একই নিয়ে গেল। আমাদের দেশের বাচ্চারা দেখেন না, গুলাল মারে না, গুলাল একই করছে, দূর থেকে ওই জালেম বাদশা জালুতের কপাল বরাবর ওই পাথরটা, যে পাথর থেকে আওয়াজ আসছে যে আমাকে নিয়ে যাও, আমাকে আল্লাহ তাআলা আদেশ করছেন জালেম বাদশাকে হত্যা করার জন্য, ওই পাথরটা এইভাবে ধরে দূর থেকে ছাড়ছেন। কি বলে? বিসমিল্লাহি রাব্বি ইব্রাহিম, বিসমিল্লাহি রাব্বি ইসমাঈল, বিসমিল্লাহি রাব্বি ইয়াকুব। বইলা যখন গুলাল ছাড়ছে, ওই গুলাল দিয়ে আল্লাহ বলেন ফাকাতালা দাউদ জালুতা, দাউদের গুলাল দিয়ে জালুতের কপালে পরে কপাল ফেটে সাথে সাথে মারা গেল। আসরের পরে জিহাদ শুরু হয়। মাগরিবের আগে আগে তারা ছিল 70,000 বাহিনী, আর তারা ছিল 313 জন। 313 জনের কাছে বিরাট বাহিনী পরাস্ত হয়ে মুসলমান বিজয়ী। সুবহানাল্লাহ। আকর্ষণীয় বস্তু এখানে কি পানি দিয়ে পরীক্ষা করছে, বেশিরভাগ পাস করছে না ফেল করছে? কথা বলুন। আমি আপনাদেরকে বলতেছি, বলনেওয়ালা শুননেওয়ালা উদ্দেশ্য হইল আকর্ষণীয় বস্তু যেটা, যেটার মধ্যে আকর্ষণ থাকে ওইটা দিয়ে আল্লাহ পরীক্ষা। বর্তমান মোবাইলের মধ্যে উলঙ্গ উলঙ্গ ছবি দিয়ে আমাদেরকে পরীক্ষা করা হবে, টিভির সামনে নিয়ে আমাদেরকে পরীক্ষা করা হবে। আল্লাহ পাক বলেন দেখবো পরীক্ষা পাস না ফেল। আল্লাহু মা'আস সাবিরিন। দেখে রেখো আমি আল্লাহ শুধু সবরওয়ালাদের সাথে আছি। যেইভাবে এরা সবর করে পানি পান করে না, পানির উপর দিয়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে পার করিয়ে দিয়েছি। এই জমানা যদি তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাব ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদেরকে বললে ওলা শুনে ওনাকে হেফাজত করবেন। এখানে বনি ইসরাইলের একটা ঘটনা, পরীক্ষার কথা বলল। আর একটা ঘটনা করে শিবাল্লাহ বয়ান করছেন মূর্তিরা। واسألهم عن القرية التي كانت حاضرة البحر إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون. আরেকটা ঘটনা বয়ান করলেন তো, দেখো নদীর পাড়ে কিছু লোক বসবাস করত, এদের সংখ্যা হাদিসের মধ্যে আসছে 70,000। কত হাজার? 70,000। এদেরকে আমি আল্লাহ শনিবার দিয়ে পরীক্ষা করলাম। এরা ছিল সব ইহুদি। এদিকে তাকান, আল্লাহ তাআলা আকাশ ও জমিনকে সৃষ্টি করছেন 6 দিনে। কয় দিনে বলে? কোরআন শরীফে বারবার আপনারা পাবেন ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ পাক আসমান ও জমিন বানাইছেন কয় দিনে? 6 দিন। মনে থাকবে তো? জি। 6 দিনের মধ্যে শুরু করছেন রোববারে। বলে সৃষ্টি শুরু হয়েছে কোন বারে? রোববারে সৃষ্টি শুরু। জুমার দিন এসে আসরের পরে সৃষ্টি কি শেষ। উদ্বোধন করছেন, একবার বানানো, একবার কি করা? উদ্বোধন করা। আপনাদের দেশে ব্রিজ বানায় জিনিস, উদ্বোধন হয়েছে কি? তো সৃষ্টি শুরু হয়েছে রোববারে, শেষ হয়েছে জুমার দিন। উদ্বোধন করছেন কোন দিন? শনিবার দিন। বলুন, উদ্বোধন করছেন আল্লাহ কোন দিন? শনিবার। ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কোন দিন নিবা জুমার নামাজ পড়ার লেগে? এদিকে তাকে থাকে। ওরা বলল, আমরা শনিবার দিন গ্রহণ করলাম জুমা নামাজ পড়ার জন্য, যেহেতু আল্লাহ সমস্ত সৃষ্টি উদ্বোধন করছেন কোন দিন? বলুন বলুন, কোন দিন? শনিবার দিন আল্লাহ সৃষ্টি কি করছেন? সৃষ্টি শুরু করেন না, উদ্বোধন করছেন কোন দিন? শনিবার দিন। এই জন্য ইহুদিরা পছন্দ করে তাদের জুমা নামাজ পড়ার জন্য বাইসে নিতে কোন দিন? শনিবার। মনে থাকবে? তারপরে ঈসা আলাইহিস সালাম যখন আসলেন, খ্রিস্টানদের যুগ, তাদেরকে আল্লাহ পাক বলেন, তোমরা একটা জুমার দিন বেছে নাও, কোন দিন তোমরা জুমার নামাজ পড়বা? তো তারা বলল, যেহেতু সৃষ্টি শুরু করছেন রোববার দিন, আমরা রোববার বেছে নিই। তো সমস্ত খ্রিস্টানরা নিছে কোন দিন? সমস্ত খ্রিস্টানদের বন্ধের দিন কোন দিন? রোববার। ইহুদিদের বন্ধের দিন কোন দিন? শনিবার। তারপর যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আল্লাহ পাক বলেন, আপনি একটা জুমার দিন বাইচা নেন, কোন দিন বাইচা নেবেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে আল্লাহ আপনি যেই দিন দিবেন ওইটাই আমাদের জুমার দিন। পাশে নবী না আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছেন? আল্লাহ পাকের দায়িত্ব দিয়েছেন। তো আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সৃষ্টির রোববারে শুরু করছি, কিন্তু সৃষ্টির মূল আকর্ষণ হলো আদম। আমি আদমকে বানিয়েছি জুমার দিন আসরের পরে, অতএব আপনার জন্য জুমার দিন হলো শুক্রবার দিন। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের ছুটির দিন জুমার দিন কোন দিন? শুক্রবার। কি বলে, ঠিক না? ঠিক। এখন ইহুদিরা ওরা সম্মান করতো, জুমার নামাজ পড়তো শনিবারে। আল্লাহ পাক বলেন, আমি পরীক্ষা করলাম শনিবার দিন। কি পরীক্ষা? দেখো, واسألهم عن القرية التي كانت حاضرة البحر إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا. শনিবার দিন জুমার নামাজ পড়বে না? জুমার নামাজ শনিবার দিন সকালবেলা আল্লাহ নদীর মাছকে, বড় বড় বোয়াল মাছ, বড় বড় আইন মাছ যেগুলি সাগরের নিচে থাকে, আল্লাহ সব মাছের হুকুম করছে, সব বাইসা নদীর কিনারায় চলে যাও, যেন হাত দিয়া দল্ল লড়াচড়া করবে না, হাত দিয়ে যেন উঠাইতে কি। আচ্ছা, জীবনে বোয়াল মাছ একটা হাত দিয়ে উঠান যায়, আইন মাছ উঠান যায়, আল্লাহকে সুররা একেবারে কাছে আইনা এমন ভাবে বোয়াল মাছের দাড়ি, আইন মাছের দাড়ি বাইসা বাইসা এত নদীর কিনারা লাগিয়ে রয়েছে, হাত দিলেই
আকর্ষণীয় বস্তু নিয়ে কি إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم الله كفريكير আর বাকি 6 দিন মাস দুর্যোগী জালে বড় বড় জালে লাইনা মাছ হয় না আর শনিবার দিন জাল সারা হাতের কাছে কি পরীক্ষা এখানে কত হাজার ছিল লোক সংখ্যা কত 70,000 এর মধ্যে 12,000 পেতু মূল রূপে কথা বাদ অন্যদিন জীবন নামাজ করে এত সুন্দর সুন্দর মাছ এটা কি সারা যায় আপনারা তো আমরা যদি জুমার দিন জুমা নামাজ না কইরা তারপর ইমাম সাহেব আইনা শনিবার দিন সবাই মিলে জুমা নামাজ ঠিক আছে এগুলি তো আমাদের ইমাম সাহেব রয়েছে আজকে শনিবার দিন জুমা নামাজ বাস শনিবার দিন আমরা কি করব জুমা নামাজ করব কইব না ওরা মাছ ধরার দিকে একটা আছে জুমা বাস অন্যদিন আমরা জুমা কত হাজার 12,000 নদীর মধ্যে লাইনা মোল্লাদের দেখাই দিবে মোল্লারা জুমা নামাজ সরো গিয়া আজকে বোয়াল মাছ আর আইন মাছ আঙ্গু ভাষা আছে আঙ্গু ভাষা কি বড় বড় লম্বা লম্বা মোবাইল আঙ্গুর কাছে আছে টুকটু কাছে আছে বড় বড় টিভি আঙ্গুর বাসা আছে টুকটু বাসা আছে মোল্লা 12,000 পানির মধ্যে কি লাইমা মাছ শিকার করছে তো 70,000-এর মধ্যে 12,000 গেলে থাকে আর কয় হাজার 58 আমি মূর্খ 15,000 খায় বলে 58,000 বাকি আছে এই 58,000 যারা মাছ শিকার করে না এরা 2 দল হয়ে যায় কয় দল 2 দল হইয়া এক দল মাছ ধরেও না এক দল চুপ করে বসে ওই দল যারা মাছ ধরেও না নিষেধ একদল আর এক দল এরা নিষেধ করতে যে সাবধান মাছ শিকার করতে যায় না আজকে জুমার দিন আজকে আমাদের কি দিন জুমার দিন মাছ ধরতে যাইও বলে যারা মাছ ধরতে নামে না এরা কয় দল হয়েছে এক দলকে বলা হয় সাকিতি সাকিতি চুপ করেছে নীরবতা পালন করছে যে দরকার নেই মাছ ধরতাম না ওখানে নিষেধ কি আর এক দল কি করছে আজকে আমরা নিষেধ করে কারা গুনার কাছে কারা নিষেধ করে ওলামা একরা নিষেধ করে কি করে না জি তো 2 দল হয়ে গেছে একদল নীরবতা পালন করে আর একদল কি নিষেধ করছে আল্লাহ কোরআন শরীফে 2 দলের কথা বলছে إذ قالت طائفة منهم لم تعدون قوما الله مهلكهم أو معذبهم عذابا شديدا যারা চুপ করে রয়েছে নীরবতা পালন করছে ওরা যারা নিষেধ করছে ওদেরকে বলতে চায় মোল্লারা ওখানে নিষেধ করার দরকারটা কি আমরা ওরা যা ইচ্ছা কথা বলে কি করে ওরা যা ইচ্ছা তা করো ওই মরতেছে বড় এদিন আযাবের মধ্যে পড়তেছে বড় আমরা নিষেধ করার দরকারটা আমরা জানি না আমরা ধরিও না নিষেধ কি আমাদের তো নিষেধ করার দরকারই ওরা যদি মরতে চায় তো মারো যারা নিষেধ করছে এরা বলতেছে আমরা 2টা কারণে নিষেধ করছি কয়টা ক্বালু মা'যিরাতান ইলা রাব্বিকুম ওয়া লা'আল্লাহুম ইয়াত্তাকুন ক্বালু মা'যিরাতান ইলা রাব্বিকুম আমরা নিষেধ এই জন্য করি যদি আযাব আইসা যায় তো আমরা আল্লাহর কাছে মাযরাত পেশ করতে পারবো যে আল্লাহ আমাদের দায়িত্ব ছিল নিষেধ করা আমরা এতটুকু করছি কি বলে আল্লাহ যদি জিজ্ঞেস করে আরে তোমরা তো একটু নিষেধ করার পদ্ধতি 3টা একটু হাত দিয়ে ফিরানো হাত দিয়ে না হোক কমপক্ষে মুখ দিয়ে একটু কি বলতাম তো তোমরা যে এদেরকে কিছুই বললা না তো আযাব যদি এসে যায় তবু আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ আমরা আমাদের দায়িত্ব এদেরকে নিষেধ করার আমরা নিষেধ কি
ক্বালু মা'যিরাতান ইলা রাব্বিকুম, রবের কাছে মাযরাত পেশ করতে পারবো। রবের কাছে কি আমাদের এই আবেদন পেশ করতে পারবো যে আমরা নিষেধ কি করে। 2 নম্বর ওয়ালাআল্লাকুম ইয়াত্তাকুন, আর আল্লাহ আমাদের নিষেধ দ্বারা হয়তো কিছু মানুষ ফিরেও কি কথা বলেন না। আলেম ওলামা যে নিষেধ করে কিছু মানুষ দুনিয়া থেকে ফিরে আসে কি আসে না? আসে। আমরা 2 কারণে এদেরকে নিষেধ করতেছি। একটা আল্লাহর আযাব যদি এসে যায় তো আমরা বলতে পারবো আমরা নিষেধ করেছিলাম। 2 নম্বর আমাদের নিষেধ দ্বারা যারা মাছ শিকার করতে লাগছে হয়তো কিছু মানুষ কি ফিরে আসতে। এখন 2 দল হয়ে গেল, মোট 3 দল। এক দল মাছ শিকার করতে নেমে গেছে, এক দল নীরব, আর এক দলকে নিষেধ। কয় দল হলো? 3 দলের ব্যাপারে ফয়সালা ফলাফল। فلما عتوا عما نهوا عنه قلنا لهم كونوا قردة خاسئين। الله أكبر। আল্লাহ পাক বলেন যারা মাছ শিকার করতে লাগছিল 12,000, আমি আল্লাহ রাত্রে বেলায় বুড়া জেগে আছিল তিনি শুকর বানিয়ে দিলেন, আর যিনি যুবক নামছিল তিনি বান্দর বানিয়ে দিলেন। যারা মাছ শিকার করতে লাগছিল আমরা কিছু বুড়ারা আছে না, তাই ঘুষ ঘুষ দিয়ে লামে আরে কথা কয় না। যখন বুড়ায় ঘুষ দিয়ে লাইছে নাতিক তোর দাদা যখন এই পরিবার কাপড় পেয়েছে তো আমার একটা নিচে কাপড় দরকার কি, আমারটা আপুস ধরে কথা কয় না। আল্লাহ তাআলা গুনাহগুলি যে গুনাহগুলি দায়িত্ব ছিল যুবকদেরকে গুনাহ কি করা নিষেধ করা, সে গুনাহগুলি যখন এই শিকারে নামছে আল্লাহ পাক গুনাহগুলোকে বানিয়েছে শুকর। সৃষ্টির মধ্যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো কি? গুনাহগুলোকে শুকর বানাইছে, আর যুবকগুলোকে আল্লাহ বান্দর কি রাত্রিবেলা বড় বড় বোয়াল মাছ খায়ের মাছ আসছে বুঝেন না, বিবি টিভি বাল বাচ্চা এলাকা সবাই মিলে আসছে বাচ্চা খাইয়া মুলারা গড়াতে দেখাইছে তুমি বাসার মাছ টাছ কিছু হই দেখো আমরা খাইছি জুমা নামাজ সোমবার বেরোবে বলি। ঘুমের তো উঠার পরে দেখে হায়, ঘুমের তো উঠার সাথে সাথে দেখে বুড়াগুলো সব শুকর হইয়া গেছে, শব্দ শুকুরের শব্দ এসে গেছে, মানুষের শব্দ আর না। চেহারা শুকুর হয়ে গেছে, কণ্ঠ পর্যন্ত শুকুরের কণ্ঠ। আর যুবক যারা ছিল সবগুলা বান্দরের চেহারা হয়ে গেছে, কণ্ঠ পেস 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 বা বান্দর শুরু করতে হয়ে গেছে। হাদিসে পাকের মধ্যে আসছে এরা 3 দিন পর্যন্ত কঠিন চিৎকার করছে। কি পরিমাণ কাঁদছে আর কি পরিমাণ চিৎকার করছে, তাদের কোনো কান্না গ্রহণ করা হয় না। 3 দিন পরে সবগুলা মারা গেছে। আল্লাহ আযাবে কি আর যারা নিষেধ করেছিল আমি আল্লাহ আমি তাদেরকে আমার আযাব থেকে বাঁচাইয়া দিলাম। যারা নিষেধ করছিল মন্দ কাজে মাছ শিকার করতে যেও না, যারা নিষেধ করছিল আমি আল্লাহ তাদেরকে বাঁচাইয়া দিলাম। আলহামদুলিল্লাহ। দল ছিল কয়টা? একদল মাছ শিকার করতে নামছে, আর একদল নিষেধ করছে, আর একদল নীরবতা পালন কি কোরআন শরীফে 2 দলের ফলাফল বয়ান করছে। যারা মাছ শিকার করছে এরা শুকর বান্দর হয়ে গেছে, যারা নিষেধ করছে ওদেরকে আল্লাহ পাক মুক্তি দিয়ে দিচ্ছে। কিন্তু যারা নীরব ছিল এদের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে কিছুই এদের ব্যাপারে কি সিদ্ধান্ত হলো? এই লোকগুলো যারা নিষেধ করে না নীরবতা পালন করছে এদের ব্যাপারে কি হয়েছে? হয়েছে নাকি ফলাফল আমরা জানতে চাই। কষ্ট হয়নি কোন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা উনি বলেন আরে ঈমান তো 3 স্তর। বল ঈমান কয় স্তর? সর্বোপর স্তর হলো হাতে পায়ে ধরে ফিরিয়ে রাখা। বলে গুনার কাজে হাতে পায়ে ধরে কি এটা ঈমানের সর্বোপর স্তর।
নিজের বিবি বাল বাচ্চাকে হাতে পায়ে ধইরা হইল এই গুনাহ থেকে ফিরিয়ে রাখা। আমি তোমাদের কাছে মাপছি বাবা, আমি তোমাদের কাছে মাপছি, সুদ ঘুষ করে আইবো না বাবা। আমি তোমাদেরকে আল্লাহ দায়িত্বে রেখে যাই, বড় মোবাইল ঘরে আইবো না বাবা। আপা তুমি অফিসার হয়ে গেছো, ও মা তুমি বড় ডাক্তার হয়ে গেছো, আমি তোমার হাতে পায়ে ধরি, আমার ঘরে টিভি আনিও। এটা হলো ইমানের সর্বোপরি স্তর। হাত পায়ে ধইরা হইল কি গুনাহ থেকে কি, এটা ইমানের সর্বোপরি স্তর। দ্বিতীয় স্তর হইল অন্যের সন্তান গুনাহ করতেছে, সেখানে তো আমি আর হাত দিয়ে বাধা দিতে পারবো না, আমি কমপক্ষে মুখ দিয়ে কি বাবা রে এই গুনার কাজ করিও না বাবা, বাবা এই গুনার কাজটা কি। ইমানের তৃতীয় স্তর হয়েছে জবাব দিয়ে কি করা, ফিরিয়ে রাখার চেষ্টা করা। তৃতীয় স্তর হইল ওই গুনার কাজটাকে অন্তর দিয়ে কি করা। তো দ্বিতীয় দল যারা নীরব ছিল, এদের কথা বোঝা যায় যে এদেরকে বলল নিষেধ করেন কি করতে দিব বলছে না, আমরা নিষেধ করার দরকার, এই মরক এরা ধ্বংস হোক, এই কথা তারা বোঝা যায় এদের কাজটাকে তারা দিল দিয়ে কি করছে, ঘৃণা করছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন অন্তর কথায় বোঝা যায়, অন্তর দিয়ে মার স্বীকার করাটাকে এরা অপছন্দ করছে, অতএব আল্লাহ এদেরকে বাঁচিয়ে দিয়েছে। অতএব এই বর্তমান জামানায় যারা গুনাহ করছি আমরা, আমাদেরকে যারা হাত দিয়ে বাধা দিবে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দেবে, আর যারা মুখ দিয়ে নিষেধ করবে তাদেরকে বাঁচিয়ে দিবে। যারা অন্তর দিয়ে ঘৃণা করি কমপক্ষে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ গুনার কাজকে অন্তর দিয়ে ঘৃণা করার তৌফিক দান করুন, আমিন। আর যদি গুনার মধ্যে পড়ে যাই, এখন প্রশ্ন হলো বনি ইসরাইলকে আল্লাহ বান্দর বানাইলেন, শুয়োর বানাইলেন, আমরা বানানা কেন? এদিকে তাকান, এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। বলে দুনিয়াটা হলো কি পরীক্ষার হলে ছাত্ররা পরীক্ষা দেয়, যে উস্তাদ কিতাব পড়াইছে, বইটা পড়াইছে, তুমি দেখতে আছে সব ভুল করতে আছে, হায় হায়টা ফেল, যা লেখতেছে সব কি, তুমি তা কি দেখতেছ। আমরা যে গুনাহ করি কে দেখতেছে? দেখি কি দেখে না? দাঁত কিমড়াইতে আছে, কিন্তু পরীক্ষা হলে নিষেধ করা যাবে না, বলাও যাবে না। কি লিখতেছে বলা কি ইচ্ছা, যা ইচ্ছা করো, কি দাঁত কিমড়াইতে আছে, জানে পরীক্ষা একদম কি ফেল। কোন সুবিধা আমরা করবেন, আমি তো গুনাহ করতেছি, কই আমি তো স্বাস্থ্য ভালোই কথা কয় না। যে মোল্লারা নিষেধ করতেছে নিয়ে না খালি না খেয়ে মরতে আছে, আমার তো বাড়ি আছে, গাড়ি আছে, সব সুখ কই কিছু তো হয় না। পরীক্ষার হলে কোনো সুবিধা বন্ধ করা হয় না, ফ্যান চলতেছে, এটা ভুল লেখে দেখে স্যার ফ্যান বন্ধ করবো, পানি চাইতেছে যে স্যার আমার পিপাসা লাগছে, দেখতেছি ভুল লেখতে আছে, পানি দেওয়া কি বন্ধ করবে? পানিও দিব, ফ্যানও চালাইবো, সুবিধা সব চালাইবো, দাঁত কিমড়াইব, কিছু এখানে বলবে না, যেহেতু এটা দুনিয়াতে পরীক্ষার কি। অতএব আমরা যারা সুবিধা আছি মনে করি না যে গুনাহ করছি তো ভালো আছি, এটা মনে করি না। এখন প্রশ্ন হইল বান্দা সুর আপনারা বানায় না কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তিনটা দোয়া আল্লাহর দরবারে করছেন, কয়টা? পয়গম্বর এক নাম্বার দোয়া করেছেন, আল্লাহ পূর্বের জাতি রেখে যাবেন নাকি পানি পান করার কারণে সাগরের মধ্যে ডুবাইয়া দিয়ে শেষ করে দিছেন, ওরা মাছ শিকার করানে বান্দর শুকর বানিয়ে দিছেন। আল্লাহ আমার উম্মতের এইভাবে আপনি সরাসরি আযাব দিয়ে ধ্বংস করে দিয়েন না, আমার উম্মতের চেহারা বিকৃতি করে দিয়েন না। আল্লাহ পাক দোয়া কবুল করছে, যা আমি উম্মতের দুনিয়াতে আমি কিছুই করব না, কিন্তু মরার পরে কিন্তু শুকর আর বান্দর হয়ে যাবে। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করবেন, আমিন। মেরে ভাই বুজুর্গ,
দুনিয়াতে হারামকে পেশ করে হারাম আকর্ষণীয় জিনিস দিয়া আল্লাহ কি করতেছেন? আমাদেরকে আল্লাহ বাঁচার তৌফিক দান। এই দুইটা গেল বনি ইসরাইলের পরীক্ষা। আব্দুল একটা পরীক্ষা করে লিখছে, শুনতে রাজি আছেন? আমি তো আমার বয়ানে এখনো যাই না, কিন্তু আমি যে আয়াত পড়ছি ওটা পরে করবো। আমি শুধু আলহামদুলিল্লাহ খালি কাল তফসির করতে আছি। শুনতে রাজি আছেন নি? জানেন যে অন্ধকার মিশিয়ে মোল্লা এসে একে একে থাকুক আর মাইকলায় থাকুক। শুনতে রাজি আছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখছেন বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতেছেন, উমরা করতেছেন। ফজরের সময় উঠি বললেন, আমি ইনশাআল্লাহ আগামীকাল মক্কা শরীফে উমরা করতে যাব। মদিনা শরীফ ঘোষণা দিয়েছেন। ঘোষণা দেওয়ার সাথে সাথে 1400 সাহাবায়ে কেরাম প্রস্তুত, সবাই ইহরাম কইরা রওনা দিয়েছে। কোথায়? মক্কা শরীফ। অথচ এখনো মক্কা শরীফ মুশরিকদের অধীনে। কথা বলে, মক্কা এখন কাদের অধীনে? আবু সুফিয়ানের বাহিনীর অধীনে। এখনো মুসলমানদের হাতে মক্কা আসে না। মক্কা এখনো বিজয় ষষ্ঠ হিজরি চলতেছে। 1400 সাহাবায়ে কেরাম যখন রওনা দিছে, আল্লাহ একটু রাগ পরীক্ষা করে লিখে। পরীক্ষা কি? এই 1400 দিয়ে যে মুহাম্মদ রওনা দিলেন, এদের মাধ্যমে মক্কা বিজয় হবে কি হবে না? একটা পরীক্ষা হয়ে যাবে। পরীক্ষা কি? পরীক্ষা يا أيها الذين آمنوا ليبلونكم الله بشيء من الصيد تناله أيديكم ورماحكم ليعلم الله من يخافه بالغيب। আরব দেশগুলো বন কিছুই নেই। যখন ইহরামের কাপড় পইরা হুদাইবিয়া সীমানায় গেলেন, এত সুন্দর সুন্দর হরিণ এখন হাতের কাছে। ওই দেশে বন নাই, হরিণেরই বইতে। এত সুন্দর সুন্দর বন গাও, বনের মধ্যে যে গাভী হয়, গরু হয়, বনের গরু একদম চাইছে। বনের মুরুগ গরু, বনের মধ্যে যে মুরুগ থাকে, মুরুগ এসে গেছে। বনের মধ্যে যে চমৎকার চমৎকার খাসি, এগুলো এসে গেছে। যে খরগোশ, এগুলি সব সাহাবায়ে কেরামের হাতে। কি কোথায় আসছে? কোরআন শরীফ আল্লাহ বলেছেন, কি বলছেন? আইদিকুম ওয়া রিমাহুকুম, এর কাছে এসে গেছে। বনের পশু দূরত্বে দেয় কি? আমরা তো দেখো বনই নেই, দেখবেন কি? আমরা তো দারুণ দেবলে করছি, 2 বছর করছি। তো আমরা যখন 10 দিনের জন্য আল্লাহ রাস্তায় চলে যেতাম গ্রামে, তো গ্রামে বিরাট বন আছে, বনের মধ্যে হরিণ আছে, গরু আছে। এগুলি ভুট্টা ক্ষেত্রের মধ্যে ঘুরতো, খাইতো। মানুষ দেখলে দিতে আবার কি দৌড়ে কোথায়? ওগুলো শিকার করা ইন্ডিয়ান সরকার নিষেধ করা, কাফের সরকার খাওয়া যাইত না। যদি বাংলাদেশিরা পাইতো খালি একটাই, সরকার মনে উল্টিয়া মুল্টিয়া করবে, হরিণ হরিণ গরু। 1400 সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ পাক বনের হরিণ, বনের গরু, বনের খাসি, বনের মুরগ, বনের খরগোশ এগুলি পেশ করলেন সামনে। আমি পরীক্ষা করব। তখন নবীজি সাহাবায়ে কেরামকে ওই বনি ইসরাইলের পানির কথার আয়াত শুনাইলেন, আর ওই বনি ইসরাইলের সমুদ্রের মাছের কথা কি শুনাইলেন। দেখো, তাদেরকে পরীক্ষা করছে, বান্দরা সুর বানাইছে। আল্লাহ তোমাদের সামনে হরিণ আর গরু আইনা কি করছে? আল্লাহ কয়, আমি আমার নবীর 1400 পরীক্ষা করলাম, একজন উম্মত পাইলাম না শিকারীর কাছে যাইতে বা তাকাইতে। 1400 সবাই পরীক্ষার পাস করছে। সুবহানাল্লাহ। একজন উম্মত, আল্লাহর পয়গম্বর, একজন সাহাবীও ওই হরিণের দিকে তাকানো না, গরুর দিকে তাকান না। কেন? আমার আল্লাহ পরীক্ষা শুরু করে দিছে। ইহরাম অবস্থায় শিকার করা নিষেধ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম। ঈমানদাররা, ইহরাম করা অবস্থায় কোন শিকার করা জায়েজ। কথা বুঝেন কি? যে ইহরাম করা মানে কবরের পোশাক পরা। কবরের পোশাক পরিরা হরিণ খাবার তার উঠছে না। ইহরাম করা অবস্থা গরু খাবার মতো উঠছে। সাবধান,
এহরাম পরা অবস্থা করে শিকারি করবা না। নিষেধ করছে শিকারি, আর সামনে শিকার কি করছে? যে দেশে কোনো বন নাই ওই দেশে বনের পশু এটা সামনে দিছে পরীক্ষা। 1400-র মধ্যে একজন সাহাবীও ওই পশুর দিকে তাকায়ও পরীক্ষা পাস করতে। এই কোরআনে পাক আল্লাহ বয়ান করে, আমি আল্লাহ ওয়ালা কি ওয়ানাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, আমি তোমাদেরকে কখনো মঙ্গল দিয়ে কখনো অমঙ্গল দিয়ে পরীক্ষা করব। পরীক্ষায় যারা পাস, আচ্ছা পরীক্ষায় পাস করলে ক্লাস 1-এ যে পাস করছে 1-এ রাখে না, টুতে উঠায়, টুতে পাস করলে তাহলে পরীক্ষা কেন করেন? আমি আল্লাহ তোমাদেরকে উপরে উঠাবো। বলে সুবহানাল্লাহ। উপরে উঠতে রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ। কোথায় উঠবো? উপরে। বল বল কথা, কোথায় উঠবো? উপরে। উপরে উঠতে রাজি আছেন? উপরে কোথায়? একটু শুনে, একটু কষ্ট হয়। 7 আসমান, উপরে কটা আসমান? 7 আসমানের উপরে একটা বর্ডার বানাইছেন আল্লাহ তাআলা, ওটার নাম রাখছেন সিদরাতুল মুনতাহা। বলেন বলেন, 7 আসমানের উপরে একটা বর্ডার বানাইছেন, ওটার নাম কি? ইনদা সিদরাতিল মুনতাহা। বুখারী শরীফে আছে, রাসূল বলেন, আমাকে জিবরিল আলাইহিস সালাম এখান থেকে প্রথম আসমানে নিলেন। সেখানে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। দ্বিতীয় আকাশে 2 খালাতো ভাই ঈসা ও ইয়াহইয়ার সাথে সাক্ষাৎ। তৃতীয় আকাশে হযরত ইদ্রিসের সাথে সাক্ষাৎ। চতুর্থ আকাশে হযরত ইউসুফের সাথে সাক্ষাৎ। পঞ্চম আকাশে হযরত হারুন। ষষ্ঠ আকাশে হযরত মুসা। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া তাসলিমের সাথে সাক্ষাৎ। তারপরে একটা বড় বড়ই গাছ, ওটার গোড়ার মধ্যে জিবরাইলের বুরাক বাইদা কয়, এটা আমার শেষ। ওটার নাম সিদরাতুল, সিদরা মানে বড়ই গাছ, মুনতাহা মানে শেষ বড়া। এর উপরে আর কোন ফেরেশতা উঠার ক্ষমতা কি? এই হলো সিদরাতুল মুনতাহা। তার নিচে হইল 7 আসমান। বলে থাকবো সিদরাতুল মুনতাহার উপরে কি? কোরআন শরীফ বলছেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ পাক বলেন সিদরাতুল মুনতাহার উপর হলো জান্নাতুল মাওয়া। প্রথম জান্নাত কি? যদি বলে প্রথম জান্নাতের নাম কি? তার উপরে জান্নাতুল নাঈম, তার উপরে জান্নাতুল আলিয়া, তার উপরে জান্নাতুল খুলদি, তার উপরে দারুস সালাম, তার উপরে দারুল কারার, তার উপরে জান্নাত আদন, তার উপরে জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসের ছাদের উপরে আল্লাহ পাকের আরশে আজিম। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি আছো কোথায়? সিদরাতুল মুনতাহার নিচে হইল 7 আসমান, 7 আসমানের নিচে হইল জমিন। কি বলে ঠিক না? ঠিক। আমরা আছি কোথায়? কত নিচে আছো তুমি? এখান থেকে তোমাকে পরীক্ষার মাধ্যমে উপরে উঠতে হবে। রাজি আছেন কিনা? পরীক্ষা দ্বারা মানুষের পদমর্যাদা বাড়তে থাকে। কি বলে ঠিক না? যে পরীক্ষায় পাস তাকে সরকারি চাকরি দেয়। পরীক্ষায় আরো পাস, আই পাস অফিসার, বিএ পাস আরো বড় অফিসার, এমএ পাস তো তাকে সচিব বানায়, পিএইচডি করছে রাষ্ট্রদূত বানিয়ে দেয়। আল্লাহ পাক বলেন, পরীক্ষার মাধ্যমে যখন মান বাড়তে থাকে তো তার ইজ্জত বাড়তে থাকে। আমি তোমাদেরকে পরীক্ষার জন্য করতেছি, আমি তোমাদেরকে নিচের থেকে 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, প্রথম জান্নাত পাড়ি দিয়ে, সপ্ত আকাশ পাড়ি দিয়ে আর শাসের মধ্যে নিয়ে আসবো। আমি পরীক্ষার ব্যবস্থা এই জন্য করছি, আমি তোমাদের উপর নিয়ে যাবো। আল্লাহ কবুল করুন। আমিন। রাজি আছেন? পরীক্ষা দিছি, যদি কোনো না পরীক্ষা দেওয়ার দরকার নাই তো জিন্দিগিতে সরকারি চাকরি কোপালাই বলি সারা জীবন নাঙ্গল টানতে হইব, নাহলে রিক্সা চালাইতে হইব, নাইলে শেষ মুহূর্তে ভিক্ষা করতে হইব। এছাড়া রাস্তা। আর যদি পরীক্ষা দিয়ে লেখাপড়া উত্তীর্ণ হইতে পারো তো জীবনে কষ্টের কোনো কাজ করতে হইব না। এসিওলা গাড়ি দিয়ে আসবো আর নিব, আর সিগনেচার দিয়ে দিয়ে টিহার বস্তা ঘরে আসবো। আমি আল্লাহ তোমাদেরকে ওই দেশে কি দিয়া নিব জানো নি? কিভাবে নিবেন? আমরা আছি একটা গর্তের মধ্যে, কথা বলেন না, কথা বুঝেন,
সাত আসমান, ওইখান থেকে কোথায় আছে আমরা? কত নিচে গর্ত। ইউসুফের ভাইয়েরা ইউসুফের দুইরা কি করছে? গর্তের মধ্যে কি পালাইছে কি পালাইছে না? এখানে গর্তের মধ্যে কিছুদিন আগে ওই উত্তরবঙ্গের একটা বাচ্চা একটা গর্তের মধ্যে ফুইরা 36 ফুট নিচে চলে গেছে। পরে উঠাইবার জন্য, বাঁচাইবার জন্য বাংলাদেশের যত দামি দামি গুজারা ছিল এগুলি চারপাশে মাটি খনন করিয়া উঠাইছে। 24 ঘন্টা না 26 ঘন্টা পরে কিন্তু আর বাঁচাইতে কি? আল্লাহ পাক বলেন, বান্দা যেই দেশে আসো এই দেশ থেকে শক্ত আকাশ পাড়ি দিতে হবে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিতে হবে, তারপর একটা জান্নাত। আল্লাহ কিভাবে আমি তোমাকে নিব? ইউসুফের ঘটনাটা একটু দেখো। এই ইউসুফের ঘটনা নিয়ে আসছে, শুনতে রাজি আছেন না? দরকার নেই। আমরা দেশি মানুষ, আপনারা, আমি আপনারা দেশি, এই জন্য কোরআন শরীফের একটু কথা খুলে খুলে বলতে বলে চায়, দরকার নেই। وألقوا في غيابة الجب। তো ভাইয়েরা মারার লিগা ইউসুফরে কই ফেলাইছে? কুয়ায় ফেলাইছে। আল্লাহ কয়, বাঁচাই না মালিক কে? সারা দুনিয়া মারতে চাইলো মারতে পারবে না যদি আমি আল্লাহ সিদ্ধান্ত। وجاء السيارة فارسلوا واردهم فأدلى دلوه। তো মিশরের এক ব্যবসায়ী দল আইসা তাদের পানি পান করার জন্য কয়েকজনে ডোল লইয়া আইছে। আয়া ডোল কি করছে? কুয়ার মধ্যে কি আবার আপনাকে বালতি মনে করি না যে মনে হয় 5 লিটার 10 লিটারের বালতি মালতি ছাড়ছে। ওই জমানার মানুষে পানি খাইলে নিম্নে 5 থেকে 6 লিটার একজনে খাইতো। একটা দল যখন পানি খাইবো এই 5 থেকে 6 লিটারের বালতি ছাড়লে কামিব না। তো মোটামুটি ধরেন 1 মণ 1.5 মণ পানি ধরে এরকম একটা বালতি ডোল কি সারার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম বয়স ছিল 12 বছর। আইসা ডোলের উপরে কি বৈশা রশি কি করছে? ডোলের মধ্যে বৈশা যে রশি লাগানো না, রশির উপরে কি করছে? ওরা 4-5 জনে ধরে রাখি ভাই আজকে একটু ভারী নিচে পানিও আছে না, মানুষ একটা কি দইরা কি করছে? قالوا يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم। الله أكبر। এর ব্যাপারে কি সিদ্ধান্ত নিব? এই যে কি হইব ভবিষ্যতে? আজকে তো কুয়ার নিচে বইরা রইছে, এই লোক যে জান্নাতুল ফেরদাউসের মালিক হবে তো কেউ জানে না। আল্লাহু আকবার। পরীক্ষা, ইয়াকুবকে পরীক্ষা, ইউসুফের ভাইদেরকে পরীক্ষা, ইউসুফকে পরীক্ষা। আমি দেখবো পরীক্ষায় কে আজকে বিজয় পায়। পরীক্ষা পরীক্ষা দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। বিচলিত হব না ও ভাই, সবর করব। যত কঠিন পরীক্ষা হোক সবর করব। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ জালিম না, আমি আল্লাহ জালিম না, আমি আল্লাহ তাকে বাঁচাইয়া দিব ইনশাআল্লাহ। তো দেখো না কেমন জায়গার মধ্যে রাখছি। ইব্রাহিমকে বলছি যাও বিবি গানে আর বাচ্চাটারে এমন জায়গা রাখতে হইব যেই জায়গায় পৃথিবীর 1 ফোঁটা পানি নাই। এই বিবি হইল কাজের বুয়া ছিল। কাজের বুয়া বাদশাহ দান করছে বড় বিবিরে। তো বড় বিবি তো আমার ঘরে তো বাচ্চা টাচ্চা হয় না, আমি আমার কাজের বুয়াটারে আমনে দান করে দিলাম, আমনে ওরে বিয়ে করে। আমাদের দেশের বিবিরা দিবনি কথা কয় না। কাজের বুয়ারে বিয়ে করালে দিব। বড় বিবি কি করলেন? কাজের মেয়েটাকে
ইব্রাহিম আলাইহিস সালাম দান করে দিলেন যে এরে আমি বিয়ে করে আমার ঘরে তো বাচ্চা হচ্ছে না, আল্লাহ তাআলা যদি এর ঘরে কি দেন বাচ্চা, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম বুখারী শরীফে আসছে আল্লাহ পাক 3 প্রকার মানুষকে 2 গুণ নেকি দান করেন। কয় প্রকার মানুষ? 3 প্রকার মানুষ আমল করবে একটা নেকি হবে সবসময় 2 গুণ। বলো সুবহানাল্লাহ। কয় গুণ? রাজুলুন আমানা বিনবিহি ওয়া রাজুলুন আমানা বিনবিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার ওই লোকটা যে আগের নবীর উপর ছিলেন, হযরত মুসা আলাইহিস উপর ছিলেন, তিনি মুসা আলাইহিস দ্বীনের উপর চলছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু যখন আসছেন তো বলছেন থাক নবী মুহাম্মদ যেহেতু এসে গেছে আমার আগের নবী বাদ আমি মুহাম্মদকে মেনে নিলাম। রাসূল বলেন এই লোক 2 নবীর উম্মত হয়ে 2 নবীর শরীয়তে আমল করার কারণে এই লোকটা যত আমল করবে আমার উম্মতের ডাবল নেকি সে পেতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়ারাজুলুন আদ্দা হাক্কাল্লাহ হাক্কা মাওয়ালি। ওই কাজের লোক যে কাজের জন্য মালিক আনছে সে কয় মালিকের পুরোপুরি কাজ করুন, সাথে সাথে আসমানের যে মালিক আছে তার হুকুম ছাড়বো। দুনিয়াতে দুনিয়ার মালিক তাকে কাজের লিগে আনছে, নিরিখের কাজ করার লিগে, ধান কাটার লিগে, এটিও করুন, জোয়ার নামাজও ছাড়ুন না। আপনি আছেন দুনিয়ার মালিক আর আসমানের উনি হলেন উপরের কি রাসূল বলেন যে কাজের লোক হইয়া দুনিয়ার মালিকের হক আদায় করে আসমানের মালিকের হক আদায় করে ওই লোক জোহর নামাজ সমস্ত উম্মতের 2 গুণ নেকি হবে। 3 নাম্বার ওয়ারাজুলুন ইনদাহু আমাতুন। ওই লোক যার কাছে একটা কাজের বুয়া আছে সে কাজের বুয়ারে আজাদ কইরা মাদ্রাসা নিয়ে দিন শিখাইছে, শিখাইয়া কাজের বুয়ারে বিয়া কইরা বিবি বানাইছে। এত উপরের গাড়ি বাড়িওয়ালা কাজের বুয়ারে দিন শিখাইয়া তাকে কতটুকু মান ইজ্জত দান করলো, ছিল কাজের বুয়া, এখন তাকে বানাইছে নিজের সঙ্গিনী। আল্লাহ নবী বলেন আল্লাহ পাক তাকে 2 গুণ নেকি দান করবেন। কেন? ইব্রাহিম আসলে সুন্নাত শেষার কাছে হাজরা ছিলেন কাজের বুয়া, তাকে ইব্রাহিম আসলে দিন শিখাইয়া বিয়ে করছেন। ওই ঘরে আল্লাহ পাক ইসমাঈল আলাইহিস সালাম দান করলেন। বিবি বড় বিবি দেখেছে হায় হায় কি হের করে তো বাচ্চা ইসলাম তো মায়া হের বেশি, বড় বিবি করে যান যেহেতু আমি কাজের বুয়া আমাদের দান করছি আমার কথা মতো কাজের বুয়া মরুভূমি বদিনে রেখে আসে। এই পরীক্ষা আল্লাহ পক্ষ থেকে আল্লাহ কয়ে যান যেহেতু বড় বিবি করেছি মরুভূমিতে রেখে আসতে তো যান মরুভূমি মধ্যে কি রেখে এমন জায়গা রাখবেন যেখানে একটা গাছও নাই একটা পানিও। আমার জিব্রাইল যেখানে দেখাইব ওইখানে নিয়ে রেখে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে 15 দিন পর্যন্ত আসছে সিরিয়া থেকে, শাম থেকে রওনা, বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর সামনে আইছে, তখন তো বাইতুল্লাহ নাই। এখানে আসার পর জিব্রাইলকে এখানে দেখা শুরু চলে যাবে বাইতুল্লাহর সামনে সফা মারওয়ার মাঝখানে একটা ছোট পাহাড় করে জাবাল আবি কুবাইস, এই পাহাড়ের গোড়ার মধ্যে রাখার পরে জিব্রাইলকে চলে যাবে। যাওয়া শেষ যখন চলে যেতেছে তো বিবি বলতেছে আমরা কই দেখেছি এখানে একটা গাছ, একটা গাছের নিচে বসবো, 15 দিন হলে আসলাম কোথাও তো একটা পানি দেখলাম না, তুই বাঁচবো কি খেয়ে, কোথায় রেখে যাও? ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি পড়তেছে, কিছু বলতে পারতেছে না। পরীক্ষা কার? পরীক্ষা। বিবি শুনে এতটুকু বললেন আমাদের দেখে আল্লাহ আদেশে আল্লাহ হুকুম করছেন কিনা। ইব্রাহিম শুনে মাথা নাড়িয়ে বলছেন, যখন বলছেন হ্যাঁ বিবি কয় আপনি আমার মালিক না, আমার মালিক কে? আপনি আমার সহযোগী স্বামী কিন্তু মালিক না, আমার মালিক আসমানওয়ালা। আমার মালিক যদি হুকুম দিয়ে থাকে, আমার মালিকের রাস্তা আছে, আমার মালিক কখনো আমাদেরকে ধ্বংস করবে না। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বিবি আর বাচ্চাকে রেখে জাবাল আবি কুবাইসের অপর প্রান্তে গিয়ে তাকাইলেন, বিবি দেখা যায় না, বাচ্চা দেখে সেজদার মধ্যে পয়রা উঠের উপর থেকে লাইবা, সেজদার উপর থেকে পয়রা শাহী দরবারে আবেদন শুরু করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাত
فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون الله أكبر لعلهم يشكرون আল্লাহ যদি এখানে কিছু নেই আল্লাহ যদি মানুষ বাঁচার জন্য এখানে কিছু নেই কিন্তু আপনার হাত খালি না আল্লাহ আপনার খাজানা খালি না আপনার জিম্মায় দিয়ে গেলাম আপনি এদেরকে ফলমূল গোশত দিয়ে রিজিক দিয়ে এরা শুকর আদায় করে শুকর আদায় করে আল্লাহকে পরীক্ষা 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 পাস করছে রে ইব্রাহিম পাস এখন বিবির পরীক্ষা আল্লাহ বড় বলেন না না খাইলে একটা বেড়া ফেলবো না একটু পরীক্ষা দুধ গুলো শুকিয়ে গেছে দুনিয়ার কোনো পানি নাই একটা গাছের পাতাও নাই একটু চাবাইয়া বাচ্চার মুখে দিবে বাচ্চাটা জিব্বা যখন বের করে বিবি সকার উপরে উঠে আসমান আলার দিকে তাকিয়ে গইয়া গাউস আগিতি আগিয়াতাল মুস্তাগীফিন সবাই উঠে মালিকের ডাক দিছে দৌড় দিয়া মারোয় গিয়ে উঠলেন আমার আল্লাহ কয় একটা বান্দি সফায় মারোয় ধরেছে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত একটা ইবাদতটা চালু করে দিলাম আমি পরীক্ষা দিয়ে মানুষের মান ইজ্জতকে উপরে উঠাইয়া নেই ওই চাইছিল চিকিৎসা করবে না এই দেশ থেকে বের হইতে দিবে না আমার আল্লাহ কয় ইজ্জত দান করলাম এই বাংলার জমিনে এত বড় জানাজার কারো হবে না আল্লাহু আকবার ইজ্জতের মালিক কে আল্লাহ ইজ্জত আমার হাতে পৃথিবীর কারো এত আমার ইজ্জতটা ইজ্জতের মালিক আল্লাহ একটা মহিলা মানুষ আমি আল্লাহর কাছে সাহায্য চাইছে আর কাহার কাছে চায় না আমার আল্লাহর কাছে চাইছে তো আল্লাহ কয় আমি আল্লাহ তো মায়া আছে না না পৃথিবীর মধ্যে পৃথিবীর কোনো পানি উঠাইলাম না সরাসরি আমার জান্নাত থেকে একটা ফোয়ারা চালু করে দিলাম আল্লাহু আকবার জান্নাতের ফোয়ারা বের হয়েছে বিবিটাকে দেখে বাচ্চা পানির মধ্যে ঘুরতেছে দৌড়ে আসছে আইসা দেখি যে পাথর থেকে পানি বের হচ্ছে আরে পাথর থেকে পানি বের হয়ে পৃথিবী কেউ বলতে পারবে আইসা জলদি করে বাচ্চাকে কোলে নিয়ে বালু দিয়া বাদ দিছেন বুখারী শরীফে আছে রাসূল বলেন ও বনি মাইসামা ও আকাশের পানিওয়ালারা তোমাদের আম্মা হাজরা যদি বাদ না দিতেন সারা পৃথিবীতে আল্লাহ জমজমের পানি কি পৌঁছে দিতেন পরীক্ষা পাস না পেয়ে কথা বলেন পরীক্ষা পাস না পেয়ে আল্লাহ পরীক্ষা নেই কেন নিচের থেকে কথা বলেন নিচ থেকে এখন পানি খাইয়া একটু মোটা তাজা হয়েছে এখন ইব্রাহিমের গিয়ে আদেশ করছে গিয়ে একটু দেখে আসেন তো রাইতে তো এসেছিলেন মরুভূমির মধ্যে গিয়ে আসেন তো আসেন না গেছে মুইয়া এখন আয়সা দেখে আরে আল্লাহ জীবনে বাজার করে তো খাওয়াই এত মোটা তাজা বানাইতে পারতাম না কি কথা কয় না কি জিনিস দিচ্ছেন তিন জিনিস কয় জিনিস জলদি বলে কয় জিনিস বুখারী হাদিস রাসূল যখন জমজম পান করে এই দোয়া করেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা আল্লাহ দুনিয়াতে ইলম দি পদ্ধতিতে আসছে এক পদ্ধতি তো নবীদের মাধ্যমে ইলম আসছে আর একটা ইলম আপনি সরাসরি দান করেন ওই ইলমটা জমজমের মধ্যে রাখছেন ইসমাঈল কোন কিতাব পড়ে আলেম হয় না শুধু জমজম খাইয়া কোরআনের হাফেজ হইছে বলে সুবহানাল্লাহ আল্লাহ আমি মুহাম্মদ ইসমাঈল যে জমজম খাইয়া হাফেজ হইছে না আলেম হইছে আমি মুহাম্মদ ওই জমজমের থেকে ওই ইলমটা চাই যে ইলমটা আপনি ইসমাঈলকে দান করছেন আল্লাহ দুনিয়ার কোন
ফল ফ্রুট খাইয়া ইসমাইল বড় হয় না, জমজমের মধ্যে দুনিয়ার সব খাদ্যের উপাদান রাখছে। আল্লাহ ইসমাইলের কোন পৃথিবীর ফল ছিল না, কোন বস্তু ছিল না, এক জমজম খাইয়া দুনিয়ার সব খাদ্যের উপাদান তার পেটের মধ্যে ছিল। বলো সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার যে কোনো খাবার খাই, প্রত্যেকটা খাবারের মধ্যে রোগ আছে, কারণ খাবার তিন ভাগ হয়ে যায়, এক অংশ পায়খানা হয়ে যায়, এক অংশ পেশাব হয়ে যায়, এক অংশ রক্ত হয়ে যায়। পায়খানা নাপাক, পেশাবও নাপাক, রক্ত নাপাক। জমজম খাওয়াইলে আল্লাহ ওইটার মধ্যে জীবনে কোনোদিন নাপাক হয় না, রোগ হয় না। বলো সুবহানাল্লাহ। কি এক কানে দিয়ে দিলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আয়েশা দেখেছে, আরে আল্লাহ মোটা তাজা ছেলে হয়ে গেছে, তোবা করেছে কি রে, কি খাইয়া কি করতে ছেলে ছেলে একটু মোটা তাজা দেখলে ভাল লাগে না? এক মহিলা বাচ্চা একটা আনছে আমার কাছে, 120 কেজি ওজন। আইনা করে আমার ছেলেটা কিছু খাইতে পারে না, খাইতে পারে না তো 120, আর খাইলে কত না খাইতে পারে, মাত্র দুটা মুরগি সকালে নাস্তা খায়। মুরগি দুটা রাস্তাকে তাও খায়, আর বিকালে কি খায়? বেশি না, অর্ধেক খাসি খায়। সব মা বাপ হয়তো চাইতে চায় না। দুনিয়ার মানুষ চুরি মুড়ি করে যদি বেশি খাওয়াইতে চায়, আমার আল্লাহ জান্নাতের মধ্যে কি খাওয়াটা খাওয়াই বলেছে। ইসমাইল মোটা তাজা হয়ে গেছে, আপনার মন গেছে খুশিতে বইরা আল্লাহু আকবার। দেখে খুব খুশি ভালো লাগছে। রাত্রেবেলা কত পরীক্ষা আর একটা দিলাম, আগে তো দিয়েছিলাম মরুভূমির মধ্যে, আর ওখান কিছু জমাই পারে কি করে, যেটা দেখে খুশি লাগছে ওদের এখন কি করে, রাত্রেবেলায় স্বপ্নে দেখছে তোমার সন্তানের তো আল্লাহ পরীক্ষা করছে, কি আমার আল্লাহ তোমার সন্তানের কুরবানি দেওয়ার জন্য করছে। আলহামদুলিল্লাহ। আমি বিবি এলে তো কত ডাকাই 8-10 বছর হয়েছে, আমি কোনো খোঁজ খবর কি না, ওখানে এসে আমার ছেলেরে জবাই করার লেগে, এই পুলিশ খবর দে, এ ঢাকায় তুমি ঢাকায়, এটা কোন আমগো স্বামী কথা কয় না। আমরা তো এই শিখাই দিদি, ঠিক না? দিদি কি কইছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা বলো তো, পরীক্ষা তো আমারই করছে না, পরীক্ষা তো আমারই আর আমার বাচ্চারে পরীক্ষা আল্লাহ করতেছে। বলছো হ্যাঁ। এই কথা শুনি না, মার সাথে সাথে নামাজের মধ্যে সেজদা করে গিয়ে যে সামনে পরীক্ষা এসে গেছে, ইব্রাহিম কিন্তু পরীক্ষায় পাস করে ফেলবে, আল্লাহ আমারে আমার ছেলের কাল করে দিয়েন না। ও আল্লাহ আমার সন্তান আপনি দিছেন, ও আল্লাহ আমার সন্তানের পানির ব্যবস্থা আপনি করছেন, ও আল্লাহ আমার সন্তানের এলেম আপনি দিছেন, আল্লাহ আমি আমার ছেলেকে আপনার জন্য কুরবানি দিতে আসি, বাকি আমার ছেলেকে যদি প্রস্তাব দেয় আমার ছেলের জন্য পরীক্ষা পাস করে। মা 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 বুখারী শরীফে রাসূল বলেন, মার পায়ের নিচে আল্লাহ জান্নাত রাখছে, কোথাও নাই আব্বার পায়ের নিচে জান্নাত। কার পায়ের নিচে? কেন? মা চাইলে বাচ্চাকে আল্লাহ বলি বানাইতে পারে, মা চাইলে জাহান্নামের সবচেয়ে বড় লিডার বানাইতে মা। বিবি তো দিয়ে দিছে, যান আব্বুরে পুচ্ছা দিয়ে বাবা যা বলে মেনে নিও, ছেলে পুচ্ছা দিয়ে করো, বাবা আজকে 12 বছর আমি তোমার এই আদর শিখাইছি, আব্বার কথা কখনো অমান্য করিও। আব্বু আজকে পরীক্ষা হবে, আব্বার কথা কি মানো কি মানো না পরীক্ষা হয়ে যাবে, আব্বুর কথা কখনো অমান্য করিও। এই ইচ্ছা দিয়া মা বিদায় করে দিয়া নামাজের মধ্যে সেজদার মধ্যে শাহী দরবারে শাহী দরবারে আরো শুরু করল, আল্লাহ আমার বাচ্চারা তো বলছি, কিন্তু আমার সন্তান যেন তার বাবার কথা যেন অমান্য। এই মা দুয়ার মধ্যে বসে গেছে। আল্লাহ আপনাদেরকে মিনায় যাওয়ার তৌফিক দান। কাবাগর থেকে 2.5 কিলোমিটার দূরে মিনায় নিয়ে গেলেন। সেখানে গিয়া বেটারে বলতেছে, বেটা কেন আনছি জানুনি, কি জন্য? রাত্রিবেলায় দেখি তোমার আমি জবাই করতেছি। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম
أني أذبحك فانظر ماذا ترى জবাই করতেছি বেটা দেখো তো কি করা যায় কি করতে পারি বলো قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله الله أكبر ستجدني إن شاء الله من الصابرين أبا চিন্তা করবেন না আমার মা আমাকে তালিম দিবেন শিক্ষা দিবেন আব্বা যদি কুরবানি করার কথা বলে সবুরের সাথে মেনে নিতে আব্বা আমি আমার মার কথা পালন করতে রাজি আছি আব্বা আমি কখনো আপনার কথা অমান্য করবো না বাকি আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমি যেন এই পরীক্ষাটা পাস করতে পারি আমি যেন পরীক্ষায় ফেল না হয়ে যাই আব্বা আপনি পরীক্ষায় তো পাস কেন আমি দৌড় দিলে আপনি পিছনে খুব দিয়ে মাথা ফেলে দিতে পারবেন আপনি কখনো পরীক্ষায় ফেল হবেন না আমার মাও কখনো পরীক্ষায় ফেল হবে না বিষয়টা এখন আমার বিষয় আমি যেন পরীক্ষায় ফেল না হয়ে যাই আমি যেন আপনাদের সাথে আল্লাহর চাহিদা বের করতে পারি পরীক্ষা পরীক্ষা ছেলে কথা কইয়া কি কো জানেননি ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন আল্লাহ কয় ছেলেরা চিত হয়ে আসো না আব্বু কপাল দিয়ে শুয়ে শুই যাতে করে আপনার চেহারা আমার দিকে না পড়ে আমার চেহারা আপনার দিকে না পড়ে আপনি ঘরের মধ্যে আসতে খুব দিয়ে খাইতে কিভাবে করতে فلما أسلم وتله للجبين جبين بني কপাল ছেলেটা আস্তে হয়ে পড়ল وناديناه أي يا إبراهيم قد صدقت الرؤيا الله أكبر الله أكبر الله বলেন ইব্রাহিম যখন ছুরি চালাইয়া দিল আমি ছুরি চালান্ত অবস্থায় ডাক দিলাম ইব্রাহিম তুমিও পাস বিবিও পাস বাচ্চা পরীক্ষায় পাস ইব্রাহিম ছুরি উঠাইয়া দেখেন ছুরির নিচে কুরবানি হয়ে গেছে কিন্তু দুম্বা জান্নাতের রয়েছে ইসমাইল পাশে দাঁড়াইয়া আব্বার জন্য মুস্কি দিয়া রয়েছে বলে সুবহানাল্লাহ বাঁচাইছেন কে আমার আল্লাহ বলেন বান্দা প্রতি মুহূর্তে মুহূর্তে পরীক্ষা আসবে ছেলে দিয়া মেয়ে দিয়া কখনো অভাব দিয়া কষ্ট দিয়া সবুর করিও আমি তোমাদেরকে যত নিচেই হোক ইউসুফকে যেভাবে বাদশা বানাইয়া দিছি আমি তোমাকে জান্নাতুল ফেরদাউসের বাদশা বানাইয়া দিব রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করবে আমিন এটা একটা পরীক্ষার হল এটা পরীক্ষার স্থান এখানে যদি গুলো দেখি মানে কিছু বলবেন না দাঁত কামড়াবেন যদি গুনাহ করি কিছু বলবেন না দাঁত কামড়াবেন কোন সুযোগ সুবিধা বন্ধ করবেন না সব চালাইবেন কিন্তু বলতে পরে হয়তো শুকর তাহলে বন্ধ কেন বান্দা এটা পরীক্ষার হল আল্লাহ আমাদেরকে পরীক্ষায় পাস করার তৌফিক দান রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটু সামনে একটা শপথ নেন শুধু সেটা শপথ বেশি কথা বলুন না দুইটা কথা বলে শেষ করে দিব আল্লাহ আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান আমিন আমার মালিক আসনা আসে আজিমে আর হলো অষ্টম জান্নাতের বলুন বলুন প্রথম 7 আকাশের পরে সিদরাতুল মুনতাহা তার উপরে 8টা জান্নাত একদম লাস্ট জান্নাতের উপর হলো আল্লাহর আরশ আল্লাহ ওইখানে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সবচেয়ে বড় মালিক কে আল্লাহ আল্লাহ আমাদেরকে করে চলার তৌফিক আল্লাহ আছে আর আমরা আছি অনেক গর্তের মধ্যে এখন বলেন আমার প্রতি আমার আব্বা মার মায়া বেশি না আমার আল্লাহর মায়া বেশি আমাকে এখানে রাখবে না নিয়ে যাবে তুমি কিভাবে নেবে কি রশি দিয়ে নেবে আর রহমান আল্লামাল কুরআন
খালাকাল ইনসান। বান্দা আমি হলাম রহমান, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আমি আরশে আজিমে আছি, তোমার রাখছি অনেক গর্তের মধ্যে। এই দুইজনের মাঝখানে একটা সেতু বানাইছি, একটা ব্রিজ বানাইছি। ব্রিজের নাম হলো কোরআন। বলেন ব্রিজের নাম কি? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। তুমি যেই জগতে আছো ওই জগৎ থেকে আমি পর্যন্ত পৌঁছার একটা ব্রিজ আছে, একটা সেতু আছে। সেতুর নাম হলো কোরআন। তুমি যদি কোরআনের উপরে চলো, আমি আল্লাহ তোমাকে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। এখন একটু সবাই বলেন ইনশাআল্লাহ মওত পর্যন্ত কোরআনের উপরে চলবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবে। আমিন আমিন। কোরআনের উপর চলা একটা কথা, একটা বারকে কোরআন পড়বো ইনশাআল্লাহ। একটু সহিভাবে যে যতটুকু পারে কুল আল্লাহ পারেন, তালাক পারেন, যে যতটুকু পারেন পড়বেন ইনশাআল্লাহ। বুখারী শরীফে কি আছে জানেন? একজন ছোট মানুষ হেফজ করতে সে থ্রু করে যায়, একদম খালি করে যায়। একজন বুড়া মানুষ করতে পারে না। আল্লাযী ইউসউসু আল্লাযী ইউসউসু বিসু বিসু এক ঠিক পরে আল্লাহ নবী কয় যে থ্রু করে গেল ওতে 2 গুণ বেশি আল্লাহ নাকি বুড়ারে দিবে। সুবহানাল্লাহ। করতে পারে না, তার কোনো কষ্ট নেই। বল করবেন কি ইনশাআল্লাহ। আমিন। 2 নাম্বার কোরআনের হালাল ও হারাম যতটুকু আল্লাহ আমার জীবনে যতটুকু আসে আমি আলেমদেরকে জিজ্ঞেস করে চলবো। বল ইনশাআল্লাহ। 3 নাম্বার আমি আলেমদেরকে মহব্বত করবো। বল ইনশাআল্লাহ। বলেন আমি 3 নাম্বার আলেমদেরকে মহব্বত করবো। 4 নাম্বার যেখানে যেখানে কোরআনের মাদ্রাসা আছে এখানে আমার সম্পদ থেকে কিছু নাকি সাহায্য। রাজি আছেন ইনশাআল্লাহ। 1 নাম্বার কোরআন পড়বো, 2 নাম্বার কোরআনের হালাল ও হারাম জেনে জেনে আমল করবো, 3 নাম্বার কোরআনওয়ালা উলামায়ে কেরামকে মহব্বত করবো, 4 নাম্বার কোরআনওয়ালারা যেখানে যেখানে চায় সেখানে আমি কি করবো? আমার সম্পদ সাহায্য কি আল্লাহ কর আমি আমার দায়িত্ব নিয়ে আসবো। বলে সুবহানাল্লাহ। এই এক কথা। 2 নাম্বার নিবেন কি দিয়া? রাস্তা তো হইল কোরআন, কিন্তু ওই রাস্তার উপরে যে গাড়িটা চলবো গাড়িটার নাম কি? আল্লাহ একটু গাদ্দে নানু জানুনি। মুত্তাকিন আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিন হিসান। মুত্তাকিন আলা রাফরাফ। তুমি নবীরে কি দিয়ে আনছিলেন? কথা কেন তুমি নবীজিরে গর্তে থেকে 7 আসমান নিচে সিদরাতুল মুনতাহা নিচে 8টা জান্নাত পার হওয়ার পরে আমার আল্লাহ যেখানে আছে ওইখানে পৌঁছাইছে। তোমার নবীর জন্য যে গাড়িটা ব্যবহার করছে ওই গাড়িটা আমি রেখেছি। বলো সুবহানাল্লাহ। ওই গাড়িটার নাম আল্লাহ বলছেন রাফরাফ। বলো গাড়িটার নাম কি? মুত্তাকিনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিন হিসান। আল্লাহু আকবার। নাম দিছে রফরফ। সুবহানাল্লাহ। ওই সাতরে রফরফ লফ দিয়ে দিবে না? সাতরে রঙগুলো করছে একটা গাড়ি আছে রফরফ বাস, আবার একটা লঞ্চ আছে কি ওটাতে আমরা নিয়ে যাবো না। রফরফ অর্থ কি শুনতে রাজি আছেন? লম্বা হয়ে যাবে না দরকার নেই। সুলাইমান আলাইহিস সালামের কাছে একটা পাখি হুদহুদ, নাম কি? পাখিরা এসে সুলাইমানের ধাক্কা দিয়ে সারা পৃথিবীর বাদশা হয়ে গেছে, ওকে সিংহাসন বানাইতে পারে না। আর ইয়ামের দেশে রানী বিলকিস ওই একটা মণিমুক্তার সিংহাসন বানাইছে। ওলা আরশুল আযীম, তার বিরাট একটা সিংহাসন আছে, দেখতে মানে রানী, আর আমরা বাদশা হইয়া ওটা ভাঙ্গা খাটের মধ্যে বেঁধে। আমি হুজুরের কিছু আছে ভাঙ্গা ঠাকুমার সব হাজির পুদুর পাকে এসে ধাক্কা দিয়ে করতে করতো। তো সুলাইমান কেমন সিংহাসন ওইটা কেমন বুঝাইতে পারতাম না, বুঝাইতে পারতাম না। কখন কি হয়েছে? রানী বিলকিস আইতে আছে মুসলমান হইবে, যা করার আগে কইরা মুসলমান হয়ে গেলে পারতাম না কিছু।
কেউ যদি মুসলমান না হয় তার মাল মুসলমানদের জন্য নেওয়া জায়েজ আছে, কিন্তু মুসলমান হয়ে গেলে আর মুসলমানের মাল নেওয়া কি নাই জায়েজ। মুসলমান হওয়ার আগ পর্যন্ত সে কাফের, কাফের মাল ইসলামের জন্য গনিমতের মাল। কথা বুঝেন কিনা? তো সুলাইমান আলাইহিস সালাম বললেন, হুজুর জিজ্ঞাসা করলে কই ও কত দূরে আছে? কই বেশি দূরে নেই, 3 মাইল আছে মাত্র। কয় মাইল? সুলাইমান আলাইহিস সালাম কই হ্যাঁ রে, রানী বিলকিসের বাড়ি 300 মাইল দূরে ইয়েমেনে। জিন ধরে ডাকছে, এই জিনের দিকে জলদি জলদি এদিকে কে পারবি? রানী বিলকিসের সিংহাসনটা মাত্র 3 মাইল দূরে আছে, এর আগে আনতে পারবি কে? قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك. ইফরিতে দাঁড়িয়ে এক হুজুর, আমি বসার থেকে দাঁড়াইতে যত সময় লাগে এর মধ্যে নিয়ে আমো। 2 ঘন্টা লাগছে না? কথা কয় না। আপনি শুধু বসার থেকে দাঁড়াইবেন, এর আগেই সুলাইমান এত সময় লাগবে? কি বললেন? এত সময় জলদি করা যায় না। আরো জলদি কেমনে পারো? আমার পক্ষে শুনলাম। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك. আল্লাহ পাক দুনিয়ার মানুষরা, আমি আল্লাহ যাদেরকে ইলম দান করছি তাদের ক্ষমতা জগতের ফেরেশতার চাইতে বেশি। সুবহানাল্লাহ। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك. একজন আলেম ছিলেন, তিনি বললেন, সুলাইমান আপনার দেহ নষ্ট হবে না, শুধু চোখের পট্টা উপরে উঠাইবেন, এর আগেই এসে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, চোখের পর্দার রফরত বলা হয়, ও আমার বান্দা তুমি আসো দুনিয়াতে 7 আসমানের পরে সিদরাতুল মুনতাহা, তারপরে আপনার জান্নাত, তারপর আমার আরশ, তোমাকে এখানে আনতে একটা চোখের পলক লাগবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুত্তাকিনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবতারিন হিসান। তুমি শুধু হেলান দিবে, হেলান দেওয়া শেষ তুমি আরশে আজিম উঠে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই দেশে যাইতে রাজি আছে কিনা? আল্লাহ কবুল করে বলে আমি সবাই নিয়ত করে ইনশাআল্লাহ কোরআনের সাথে আছি। নিয়ত করে ইনশাআল্লাহ কিসের সাথে আছি? কোরআনের সাথে আছি, কোরআনের সাথে আছি। কোরআন হলো সেতু বন্ধন, আল্লাহর সাথে সম্পর্কের একমাত্র মাধ্যম হলো কি? কোরআন। এই জন্য আমি কোরআন তিলাওয়াত করব। কোরআনের হালাল ও হারাম যা আছে আমার জীবনে আমি উলামায়ে কেরাম জিজ্ঞেস করে করব। আমি আলেমদেরকে শ্রদ্ধা মহব্বত করব। আর কোরআন ওয়ালারা যেখানে যা চায় আমার সামর্থ্য অনুযায়ী আমি তাদেরকে কি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। সবাই তার সাথে সুন্নতে বসে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو